চল ছোটি রানী, আমাদের যাওয়ার ওয়াক্ত হয়ে গেছে। ওই বিদেশিরা দানবের মতোই হিংস্র। ওরা কোনো নিয়ম নীতির ধার ধারে না। আমাদের মাথার উপর তো মহারাও ভালো নেই, যিনি আমাদের নেতৃত্ব করবেন। রানিসা, আপনার কি উচিত হবে ওই লুটেরাদের সামনে গিয়ে দাঁড়ানো? আপনি নারী, যদি ওরা আপনার সম্মানহানি। মা ভবানীও তো নারী ছিলেন, তাকেও অসুর দমন করার জন্য তাদের সামনে গিয়ে দাঁড়াতে হয়েছিল, অস্ত্র ধারণ করতে হয়েছিল। যতক্ষণ আমার শরীরে এক বিন্দু রক্ত আছে, ততক্ষণ মহারাওয়ালের অন্যায় হত্যার প্রতিশোধ না নিয়ে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলব না। আমি জানি রাজপুত বীরের জাতি, তাই আমরা কি ওই ভিনদেশি বর্বরদের হাতে নিঃশর্তে নিজেদের দেশ মাকে তুলে দেব, নাকি নিজেদের শেষ নিঃশ্বাস অবধি লড়াই করব? সত্যি বলতে তোমার সমর কুশলতার জন্যই আজ আমি পৃথ্বীরাজকে জয় করতে পেরেছি। তাই আমার মনে হয় দিল্লির তখ্তে আমার পরে তুমি উপযুক্ত। সারা হিন্দুস্তানকে যদি আপনার পায়ের নিচে আনতে হয়, তবে সবার আগে জয় করতে হবে আপনাকে এই রাজপুতানা। এখনো সময় আছে, তোমরা আত্মসমর্পণ করে দিল্লির সুলতানের শাসন মেনে নাও। কুতুবুদ্দিনের সেনারা কিন্তু এদিকেই এগিয়ে আসছে। একটাই হুকুম, ওই রানীর যুদ্ধ করার সাদ একেবারে চিরতরে খুঁচিয়ে দিতে হবে। তাকে বুঝিয়ে দিতে হবে औरतদের আসল জায়গা হারেম, যুদ্ধক্ষেত্র নয়। এই যুদ্ধে চিতোরকে শুধু নয়, পুরা রাজপুতানাকেই মাটিতে মিশিয়ে দিতে হবে। রাজপুতানা আক্রমণের তোড়জোড় করে দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবক। মোহাম্মদ ঘুরির সেনাপতি থাকাকালীন সে ছল করে হত্যা করে সমর সিংকে। তার দুই স্ত্রীর একজন জওহর ব্রততে ছাপ দিলেও ছোট স্ত্রী দেয় না। সে আইবকের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। জ্বলে ওঠে সমস্ত রাজপুতানা। শেষে আইবককে যুদ্ধে পরাজিত করে নিজে জওহর ব্রতে আত্মোৎসর্গ করে। আইবক পরবর্তীতে রাজপুতানা দখল করলেও তার মৃত্যু হয় সেই রানীর প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়ার পিঠ থেকে পড়ে। নারী শক্তির হাত ধরে এক নতুন দেশপ্রেমের মশাল কোথাও যেন প্রজ্বলিত হলো। শুনবেন বিভা ক্যাফে নিবেদিত আজকের গল্প, সৌরভ আঢ্য রচিত দেবী। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে কৌশিক। শুরু হচ্ছে আজকের গল্প, দেবী। ঘিয়ের প্রদীপটা মৃদু চরচর শব্দ করে জ্বলছে একলিঙ্গেশ্বরের সামনে। কিন্তু প্রদীপের শিখা যত না উজ্জ্বল, তার চেয়ে তার উপর থেকে উঠতে থাকা কালো শীষের পরিমাণ বেশি। আরো কিছু প্রদীপ ছড়িয়ে রয়েছে এদিক ওদিক, কিন্তু সেগুলি সকলেই নির্বাপিত। যেমনভাবে নির্বাপিত এই একলিঙ্গেশ্বরের মন্দিরের প্রস্তর গাত্রে গেঁথে রাখা মশালের দলও। এমনকি মন্দিরের বাইরে সারা চিতোর দুর্গের সমস্ত আলোই আজ নির্বাপিত। কেবলমাত্র দেব অঙ্গন কখনো আধার করে রাখতে নেই বলেই ওই প্রদীপটা এখনো টিমটিম করে জ্বলছে। সেই প্রদীপের আলো মন্দিরের বাইরে বেরিয়ে আসে না, গর্ভগৃহের মধ্যেই হারিয়ে যায়। এই আলো ছাড়া পশ্চিমের দুর্গ প্রাকার ঘেঁষে এক লকলকে আলো পশ্চিমের দিগন্ত হলুদ আর লালে আবৃত করে উঠে যাচ্ছে আকাশ লক্ষ্য করে। সেদিকে একবার তাকিয়ে দেখে পৃথাবাই, তারপর আবার মুখ ফিরিয়ে দেখে কুরমার দিকে। কতই বা বয়স হবে মেয়েটার?
এই তো সেই দিন গুজরাতের আলিনওয়ারা থেকে রাওয়াল সমর সিংয়ের হাত ধরে চিতোরগড়ের সিং দরজায় পা রেখেছিল প্রথম। সতীন না, বরং নিজের বোন ভেবেই তাকে বরণ করে গড়ে তুলেছিল পৃথাবাই। দিল্লীশ্বর পৃথ্বীরাজ চৌহানের ভগ্নী সে। শুধু রূপে অপরূপা নয়, মনের কক্ষটাও তার অনেক বড়। কল্যাণ রায়ের জন্মের পর আর কোনো সন্তান যখন সে মহারাওয়ালকে উপহার দিতে পারল না, তখন সমর সিং পুনরায় দ্বার পরিগ্রহ করবে বলে মনস্থির করে। সাময়িক দুঃখের এক চোরা স্রোত যে ফল্গুধারার মতো পৃথাবাইয়ের মনের গহীনে প্রবাহিত হয়নি তা নয়, কিন্তু তা যেন কালের নরম করস্পর্শে দ্রুত মুছে গেল। কুর্মার আন্তরিক ব্যবহারই তা যেন মুছে দিল দ্রুততার সঙ্গে। তারপর হাসি, কান্না, সুখ, দুঃখ আর গল্পে সকাল গড়িয়ে কখন যে সাঁঝ নেমেছে রসুইয়ের জানলা বেয়ে, তা সে বুঝতেই পারেনি। রাওয়ালের রাজকার্য আর নিজেদের সন্তান মানুষ করা, এসবের মধ্যে তাদের দুজনের মধ্যে বেড়ে ওঠা দিদি বোনের সম্পর্ক ছাপিয়ে নিজের মনের দুটো কথা বলার লোক পেয়েছিল সে কুর্মার মধ্যে। চোখের কোণ নিজের অজান্তেই ভিজে আসে পৃথার। রানিসা, বক্ত হয়ে গেছে। পাশ থেকে একটা মৃদু কণ্ঠে হুঁশ ফিরে আসে চিতোরের বড় রানী পৃথাবাইয়ের। সে এবার কুর্মার কাঁধের উপর আলতো স্পর্শে হাত রাখে, তারপর গাল বেয়ে নেমে আসা অবাধ্য নোনা জলটাকে তর্জনীর স্পর্শে শাসন করে। কিন্তু কুর্মা একই রকমভাবে স্থির। তার দৃষ্টি মহাদেবের মাথার উপর ঝরতে থাকা জলের বিন্দুর দিকে নিবদ্ধ। সেদিনের সেই হাসি খুশি প্রাণচঞ্চল মেয়েটা প্রস্তর পুত্তলিকার মতোই আজ স্থির। আজ যে কিছুই রইল না, সব শেষ হয়ে গেছে, সবটা। হয়তো এবার ক্ষুধার্ত নেকড়ের মতো ওই বিদেশির দল হামলে পড়বে তাদের মাতৃভূমির উপর, তাদের উপর। ছিঁড়ে খুঁড়ে খেতে চাইবে নারী মাংস। কোনো বিশ্বাস নেই। সে শুনেছে ওরা মৃতদেহকেও নাকি ছাড়ে না। চোয়াল দ্রুত শক্ত হতে শুরু করে পৃথাবাইয়ের। আর বিলম্ব নেই। এবার যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই ব্রতের অন্তিম আহুতি দিতে হবে। চল ছোটি রানী, আমাদের যাওয়ার ওয়াক্ত হয়ে গেছে। একটা ছোট্ট শোভাযাত্রা এগিয়ে চলেছে পশ্চিমের দুর্গ প্রাচীর লক্ষ্য করে। শোভাযাত্রার একদম সামনে টকটকে লাল ঘাগড়া চলিতে সুসজ্জিত পৃথাবাই। সারা দেহ দামি রত্ন অলঙ্কারে আবৃত। কি নেই তাতে? সিংহলের মতি থেকে পশ্চিমের হীরক অবধি। এই সাজি সে বিয়ের সময় পড়েছিল। তার ঠিক পিছনেই শান্ত পদক্ষেপে এগিয়ে চলেছে ছোট রানী কুর্মা দেবী। পৃথাবাইয়ের চোখে এখন আর এক বিন্দুও জল নেই, বরং তা রাজপুতানার চারিদিকে ছড়িয়ে থাকা মরুভূমির মতোই বিশুষ্ক। তাদের ঠিক পিছনেই জনাদশেক নানা বয়সের নারীও ধীর পদক্ষেপে চলেছে প্রাচীরের কোল ঘেঁষে উঠে আসা আগের সেই লালাভ হলুদ আলো লক্ষ্য করে। তাদের মাথায় একটি করে তাম্র কলস, তার উপর দাউ দাউ করে জ্বলছে আগুনের শিখা। এক অদ্ভুত করুণ সুরের লোকগীতি তাদের কণ্ঠ হতে ছড়িয়ে পড়ছে চিতোরের বাতাসে ধীরে ধীরে। না, সে সুরে শুধু বিষাদ নয়, মিশেছে আগামীর আশঙ্কাও। সাদা পোশাক, মাথায় লাল পাগড়ি আর সিঁদুরের তিলক আঁকা প্রহরীরাও চলেছে তাদের পিছু পিছু। পথের দুধারে একে একে জমা হচ্ছে আবাল বৃদ্ধ বনিতার দল।
শোভাযাত্রা যত এগিয়ে চলেছে ততই সেই হলুদ আলোর প্রকাশ যেন বাড়ছে। সেই আলো আকাশ আর মাটির সীমানা বেয়ে যেন বেরিয়ে আসছে, আর তারই সঙ্গে বাড়ছে উত্তাপ। আরো কয়েক মুহূর্ত, তারা এসে দাঁড়ায় এক প্রকাণ্ড সিঁড়ির সামনে। সেই সিঁড়িগুলো ঠিক যে স্থান অবধি নেমে গিয়ে শেষ হয়েছে সেটা একটা বিরাট অগ্নিকুণ্ড, আর তা থেকেই আকাশ লক্ষ্য করে উঠে যাচ্ছে ওই রক্তাভ হরিদ্রাভ আলো। তার পাশে দাঁড়ানো এক সেবিকার হাতে ধরা থালা থেকে কিছু তুলসী পাতা একে অপরের মুখে দেয়। এরপর একটা পাত্র থেকে খানিকটা করে জল খাইয়ে দেয় একে অপরকে, গঙ্গা জল। কিন্তু কুর্মা যেন এখনো কেমন একটা অন্যমনস্ক। তার মনের মধ্যে যেন এক সর্বগ্রাসী ঝড় সবকিছু ওলট পালট করে দিচ্ছে। এবার পিছন ফিরে দুহাত জোর করে সকলকে প্রণাম জানায় পৃথাবাই, সেই সঙ্গে কুর্মাও। তাদের চারিদিকে এখন আর গুটি কয়েক মানুষ নয়, চিতোর দুর্গে এই মুহূর্তে উপস্থিত সকল মানুষেরাই এসে দাঁড়িয়েছে ওই অগ্নিকুণ্ডের দিকে নেমে যাওয়া সোপানের উপর প্রান্তে। তাদের চোখ বেয়ে নামছে ভাষাহীন জলের ধারা। প্রত্যুষেই ভগ্নদূত এসে সংবাদ দিয়েছে তারাইনের অন্যায় সমরে মোহাম্মদ ঘোরির হাতে বন্দী হয়েছে দিল্লির সম্রাট পৃথ্বীরাজ চৌহান। তার সঙ্গেই অস্তমিত হয়েছে চিতোরের সূর্য রাওয়াল সমর সিং আর তার জ্যেষ্ঠ পুত্র কল্যাণ রায়। আর এখন তো চিতোরের কুলরক্ষীরাও চিরতরে বিদায় নিচ্ছে। চোখের জলে ভাসতে ভাসতে তারাও দুহাত জোর করে প্রণাম জানায়। শোভাযাত্রার নারীদের গানের সুর আরো করুণ রসে মুড়ে দিয়ে পৃথাবাই এবং কুর্মা ধীরে ধীরে নেমে যায় অগ্নিকুণ্ডের দিকে। ওরা নিচের একদম অন্তিম ধাপে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে থেমে যায় গান। বাতাসও যেন স্তব্ধ হয়ে গেছে সেই সঙ্গে। এমনিতে মরুপ্রান্তরের গাছ বিরল হলেও গম্ভীরী নদীর তীরে গড়ে ওঠা এই চিতোরগড়ের চারিদিকে সবুজের একটা রেখা বয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে সেই বৃক্ষের দলও যেন দুরু দুরু বুকে সামনে ঘটমান দৃশ্যাবলীর দিকে অপলক তাকিয়ে রয়েছে। নিস্তব্ধ এই সময় রেখায় কেবল কুণ্ড থেকে উঠে আসছে আগুনের এক সর্বগ্রাসী হু হু শব্দ। কয়েক মুহূর্ত সব স্থির। অকস্মাৎ কুর্মা দেবী পৃথাবাইয়ের দিকে ফিরে কিছু বলতে যায়, কিন্তু তার আগেই পৃথাবাই একবার হাত তুলে অগ্নিদেবতাকে প্রণাম করে দ্রুত প্রবেশ করে যায় অগ্নিকুণ্ডে। সঙ্গে সঙ্গেই কুণ্ডের আগুন তার লেলিহান শিখায় আচ্ছাদিত করে দেয় তাকে। তার জওহর ব্রত সমাপন হল। আর ঠিক সেই মুহূর্তেই জওহরের আগুনকে পিছনে রেখে তড়িৎ গতিতে ঘুরে দাঁড়ায় কুর্মা। কিন্তু এ কি, সে ফিরে দাঁড়ালো কেন? ওই অভ্রলেহীন আগুনের হলকার সামনে সে স্থির দাঁড়িয়ে। আবার সময় থমকে দাঁড়ায় ঘটমান বর্তমানের উপর চোখ রেখে। এই দৃশ্য এর আগে কোনোদিন দেখা যায়নি। যে জওহরের সংকল্প করে নিজের প্রাণ বিসর্জন দিতে এসেছে, সে কেন ফিরে দাঁড়িয়ে কাল বিলম্ব করছে, তাও দেদীপ্যমান অগ্নিকুণ্ডের সামনে? তবে কি ভয় পাচ্ছে নিজের প্রাণ দিতে? না, তাহলে তো তার সর্বাঙ্গে কম্পন দেখা দিত। আর তাছাড়া নায়কী দেবীর কন্যা মৃত্যুকে ভয় পাচ্ছে, এ যে স্বয়ং মহাকালও বিশ্বাস করবে না। না 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 না, ভয় তো সে পাচ্ছে না।
তার বদলে কুর্মা দেবীর চোখ দুটো যেন এই আগুনের আঁচে মহাকালীর মতোই ধক ধক করে জ্বলছে। মাথার ঘোমটা খুলে গিয়ে চুলগুলো বাতাসের তালে তালে নাচছে। পিছনের আগুনের হলুদ আলো যেন এক জ্যোতির্বলয় তৈরি করেছে তার মাথার চারিদিকে। সেই আলোয় দেখা যাচ্ছে তার মুখের প্রত্যেকটা পেশি দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। মাত্র কয়েক মুহূর্ত, তারপরেই সকলকে অবাক করে দিয়ে দ্রুত পদে সিঁড়ি দিয়ে উঠে আসতে থাকে কুর্মা। সিঁড়ির একদম উপরিপ্রান্তে এসে আদেশের সুরে সেনানায়ক অমর সিংকে বলে, আমার কিছু কথা আছে, সকলকে এক্ষুনি একলিঙ্গজির মন্দিরের সামনে আসতে বলো। একলিঙ্গেশ্বরের মন্দিরের সামনের উঁচু চাতালটা ঘিরে ভিড় জমিয়েছে গড়ের সকল মানুষ। তাদের মুখের শব্দ এতটাই ক্ষীণ যে তাকে অবলীলায় গুঞ্জনের পর্যায়ে ফেলা যায়। তারা যে এই ঘটনা পরম্পরায় যার পরনায় বিস্মিত তা তাদের প্রত্যেকটি দেহ আচরণ বলে দিচ্ছে। খালি জওহরকুণ্ড থেকে ছোট রানিসার ফিরে আসাই নয়, এখানে এভাবে জমায়েত হতে বলাও তাদের মধ্যে অপার বিস্ময়ের সৃষ্টি করেছে। এর আগে কোনোদিন কোনো রানী এভাবে লজ্জার অবগুণ্ঠন ত্যাগ করে প্রকাশ্য সভার ডাক দেয়নি। তাই তারা নিজেদের মধ্যে মৃদু স্বরে আলোচনা করলেও তাদের দৃষ্টি স্থির ওই বেদির দিকে। মন্দিরের ঠিক পিছনেই একলিঙ্গজির মন্দির। মন্দিরের চূড়ায় ত্রিশূল এবং তার ঠিক নিচেই বাঁধা গেরুয়া পতাকা ঝোড়ো বাতাসে পাগলের মতন উঠছে। তার পিছনের আকাশ ঘন কালো। মরুভূমিতে ধূলিঝড় প্রায়শই হয়। আজ যেন সমস্ত পরিবেশ সেই ধূলিঝড়েরই প্রস্তুতি নিচ্ছে। ওই পাগল পাড়া বাতাসের ছন্ন ছাড়া ধাক্কায় মন্দিরের ঘণ্টাগুলো ঢং ঢং শব্দ করে দুলেই চলেছে। মন্দির থেকে ধীর পায়ে বেরিয়ে আসে কুর্মা। ডান হাতে দৃঢ়ভাবে একলিঙ্গজির ত্রিশূল আর বাম হাতে মাথার ঘোমটাটাকে আলগোছে ধরে আছে সে। এলোমেলো বাতাসে তা উঠছে। সে বেদির সম্মুখ ভাগে এসে দাঁড়াতেই এতক্ষণ যে মৃদু গুঞ্জনটা উঠেছিল তা স্তব্ধ হয়ে গেল। কয়েক মুহূর্ত সব স্থির। বাতাসের শোঁ শোঁ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। কুর্মা দেবী এবার সেই শব্দ ছাপিয়ে বলে ওঠে, আপনারা ভাবছেন আমি কেন জওহরকুণ্ডের সামনে থেকে ফিরে এলাম? কেনই বা আপনাদের সকলকে এভাবে এখানে জমায়েত হতে বললাম? আমি বাড়ির আনিসাকেও বাধা দিতে গিয়েছিলাম, কিন্তু তার আগেই একটু চুপ করে সে। উপস্থিত জনমণ্ডলী দম বন্ধ করে পরের কথাগুলো শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বজ্র শানিত কণ্ঠে কেটে কেটে সে এবার উচ্চারণ করে, কারণ আমার এখনো জওহর সমাপনের সময় আসেনি। যতক্ষণ না মহারাওয়াল সমর সিংজিকে, কুমার কল্যাণ রায়কে যে নরাধম ছল করে হত্যা করেছে তাকে নিজের হাতে শাস্তি দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার জওহর ব্রত সমাপনের সময় আসতে পারে না। যতক্ষণ না এই চিতরের ভাবি রাওয়াল কুমার কর্ণ সিংয়ের সিংহাসন বেদিদল হতে ওই বিদেশি কণ্টকদের সমলে উৎপাটিত করতে পারছি, ততক্ষণ আমার জওহর ব্রত সমাপনের সময় আসতে পারে না। যতক্ষণ পর্যন্ত না আমার জন্মভূমি থেকে বিদেশি আফগানদের চিরতরে বিতাড়িত করতে পারছি, ততক্ষণ আমার জওহর ব্রত সমাপনের সময় আসতে পারে না। ওই বিদেশিরা দানবের মতোই হিংস্র। ওরা কোনো নিয়ম নীতির ধার ধারে না। আমাদের মাথার উপর তো মহারাও ভালো নেই, যিনি আমাদের নেতৃত্ব করবেন। রানিসা, আপনার কি উচিত হবে ওই লুটেরাদের সামনে গিয়ে দাঁড়ানো? আপনি নারী, যদি ওরা আপনার সম্মানহানি। মা ভবানীও তো নারী ছিলেন, তাকেও অসুর দমন করার জন্য তাদের সামনে গিয়ে দাঁড়াতে হয়েছিল, অস্ত্র ধারণ করতে হয়েছিল। যতক্ষণ আমার শরীরে এক বিন্দু রক্ত আছে
ততক্ষণ মহারাওয়ালের অন্যায় হত্যার প্রতিশোধ না নিয়ে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলব না। আমি জানি রাজপুত বীরের জাতি, তাই আমরা কি ওই ভিনদেশি বর্বরদের হাতে নিঃশর্তে নিজেদের দেশমাকে তুলে দেব, নাকি নিজেদের শেষ নিঃশ্বাস অবধি লড়াই করব? উপস্থিত জনসমুদ্রে এই শব্দব্রহ্ম যেন ঢেউয়ের মতোই আছড়ে পড়ল, আর মুহূর্ত মধ্যেই প্রত্যেকের মুষ্টিবদ্ধ হাত উঠে এলো আকাশ লক্ষ্য করে। আমরা লড়াই করব, ওই বিদেশিদের আমাদের মাটিতে প্রবেশ করতে দেব না। সেই সঙ্গে সেই শব্দ ব্রহ্ম ঘূর্ণাবর্তের মতো ধেয়ে গেল সুদূর আফগান পানে। প্রভাতের স্নিগ্ধ আলো নেমে এসেছে ভবানী মন্দিরের সামনে। মিঠে সোনালি আলো রঙ্গলি এঁকেছে মন্দিরের প্রাঙ্গণ জুড়ে, কিন্তু মন্দির প্রাঙ্গণ নিস্তব্ধ নয়, বরং প্রভাতী প্রার্থনা সঙ্গীতের শব্দ ছাপিয়ে অস্ত্রের ঝনঝনানি মুখর করছে মন্দির প্রাঙ্গণ। দুই সৈনিক যুযুধান নিজেদের মধ্যে, প্রাত্যহিক অস্ত্র অভ্যাস, কিন্তু তা শারদ নবরাত্রির শেষ দিনেও বন্ধ হয়নি। পরনে যোদ্ধা সুলভ আঁটো সাঁটো সাদা পোশাক, দুজনের মুখই ঢাকা সাদা কাপড়ের অন্তরালে। তবে মুখের আচ্ছাদনের আড়াল থেকে বেরিয়ে থাকা চোখের কোণের ভাঁজ দেখে মনে হচ্ছে একজন অপরজনের তুলনায় বয়োজ্যেষ্ঠ। সেই সঙ্গে তার অস্ত্র চালনার ভঙ্গি দেখে মনে হচ্ছে সেই ওই অপেক্ষাকৃত নবীন যোদ্ধার অস্ত্রগুরু। তবে এই মুহূর্তে বিদ্যুৎ গতিতে তলোয়ার চলছে দুজনের মধ্যেই। শিষ্য যখন গুরুর সমকক্ষ অথবা গুরুকে ছাপিয়ে যায়, তখনই গুরুর সার্থকতা। সেই সার্থকতার আনন্দই যেন বয়োজ্যেষ্ঠের চোখে খেলে যাচ্ছে। কনিষ্ঠের প্রত্যেকটি আঘাত, প্রত্যাঘাত এবং প্রতিরক্ষার সঙ্গে সঙ্গেই তা যেন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেই সময় এক বলিষ্ঠ যুবক বহিরামহল থেকে এসে দাঁড়ালো মন্দির প্রাঙ্গণে। তার পিছনে দুজন প্রতিহারী। তাদের মধ্যে এক প্রতিহারী সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই যুবক হাতের ইশারায় থামিয়ে দেয়। যুবকের পরনে সাদা রাজস্থানী পোশাকের উপরে পান্না সবুজ রাজ উত্তরীয়, মাথায় রাজ উষ্ণিস, কিন্তু দেখে মনে হয় যেন স্বয়ং যোগেশ্বর রাজ পোশাকে এসে দাঁড়িয়েছেন। যোগেশ্বরের মতোই তার কুঞ্চিত কালো কেশ কাঁধ বেয়ে পিঠের দিকে নেমে গিয়েছে। গলায় পদ্মবীজের মালা ভিন্ন অপর কোনো অলংকার নেই। সে অবাক দৃষ্টিতে সম্মুখে মহড়ারত যোদ্ধাদের দিকে দেখছে। কি অপূর্ব রণকৌশল, কি দ্রুত অথচ নিখুঁত অসি চালনা! যেন মনে হচ্ছে স্বয়ং মহাদেব আর দেব সেনাপতি কার্তিক নিজেদের মধ্যে ক্রিয়াচ্ছলে অসি চালনা করছেন। এমন সময় ভবানী মন্দির থেকে এক বৃদ্ধা বেরিয়ে আসে হাতে পূজার থালা নিয়ে। সে একবার যুবকের দিকে দেখেই বলে ওঠে, হায় রাম, মহারাওয়াল সমর সিং জি এসে দাঁড়িয়ে রয়েছেন কতক্ষণ কে জানে, আপনার কোনো খেয়াল নেই রানীজি। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জ্যেষ্ঠ যোদ্ধা মন্দির প্রাঙ্গণের দিকে ফিরে তাকায়। মুহূর্তের ভগ্নাংশ, তার মধ্যেই অপর যোদ্ধার তলোয়ার ঝড়ের গতিতে তার মাথা থেকে পাগড়ি উড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে কাঁধ ছাপিয়ে নেমে আসে কাঁচা পাকা চুলের ঢল। মা কি ভুলে গেছেন, যুদ্ধের সময় বিন্দুমাত্র মনঃসংযোগ বিঘ্নিত হলে মৃত্যু নেমে আসে অতর্কিতে? মোহাম্মদ ঘড়িকে যিনি পরাজিত করে গুজরাতের বাইরে বার করে দিয়েছেন, তার কাছে কিন্তু এই ভুল কাম্য নয়। কনিষ্ঠ যোদ্ধা রানী নায়কী দেবীর কাঁধের উপর
তলোয়ার ঠেকিয়ে মুখের আবরণ ধীরে ধীরে উন্মোচিত করে। নারী? না, শুধু নারী নয়, কি অপূর্ব ওই নারী! সে মাথা নিচু করে নায়কী দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম জানায়। নায়কী দেবীও মেয়ের মাথায় হাত রেখে মৃদু হাসেন। সমর সিং স্তব্ধ হয়ে যান। দুজনেই নারী। তাদের রাজপুত ক্ষত্রিয়ানীরাও রণকৌশলে নিপুণ বটে, কিন্তু এই দুজনের রশিচালনার যে নমুনা তিনি এই মুহূর্তে দেখলেন, তাহা তাকে স্পষ্টতই হতবাক করে দিয়েছে। অবশ্য হবে নাই বা কেন? রানী নায়কী দেবীর বীর গাথা এখন সারা ভারতবর্ষে গুঞ্জরিত। আচ্ছা, ইনি যদি মহারানী নায়কী দেবী হন, তাহলে অপরজন কি রাজকন্যা কুর্মা? সমর সিং এবার ভালো করে দেখেন রাজকন্যার দিকে। হরিণের মতো কাজল কালো দুই নয়নের উপর বঙ্কিম ভ্রুভঙ্গ। তার ঠিক মধ্যভাগ থেকে উপরের দিকে উঠে গেছে সিঁদুরের তিলক। উন্নত নাসার দুই প্রান্ত এতক্ষণের পরিশ্রমে ঈষৎ স্ফীত, আর সেই পরিশ্রমেরই ফলস্বরূপ সুগৌর কপালের উপর বিন্দু বিন্দু ঘাম জমেছে। পাগড়িটা মাথা থেকে খুলে ফেলায় একরাশ কালো চুল ঝর্ণার জলের মতোই কাঁধ ছাপিয়ে কোমর অবধি পৌঁছেছে। সমর সিং দূত মুখে কুর্মার রূপের খবর শুনে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল। কোনো দূতকে দিয়েও বিয়ের প্রস্তাব পাঠানো যেত অবশ্য, কিন্তু সমর সিং তা চায়নি। সে চেয়েছিল রানী নায়কী দেবীর কন্যার প্রাণী প্রার্থী হয়ে নিজে আসতে। সেই আশা যে সার্থক, তার আলাদা করে বলে দিতে হয় না। শুধু রূপে নয়, কুর্মার রণনিপুণতা দেখে তার মনে হলো যেন স্বয়ং মহাদেবী ভবানী মানবীর রূপ ধরে মর্তে নেমে এসেছেন। প্রণাম মহারাওয়াল। আপনি কখন ঘুম থেকে উঠলেন? তলোয়ারটা পাশের এক দাসীর হাতে দিয়ে নায়কী দেবী এগিয়ে আসেন সমর সিংয়ের দিকে। সমর সিংও প্রতি উত্তরে প্রণাম জানিয়ে বলল, এই তো একটু আগেই। তারপর ভাবলাম আজ দশেরার দিনে আগে মায়ের দর্শন করে আসি। নায়কী দেবী এবার আগের বৃদ্ধার হাত থেকে পূজার থালাটা নিয়ে মন্দিরের দিকে চললেন, সঙ্গে সমর সিংহ, একটু পিছনে কুর্মাও। মন্দিরের চারিদিক বিচিত্র বর্ণের মালায় সুসজ্জিত। মন্দিরের দক্ষিণ দিক বরাবর উঁচু দণ্ডের উপরে লাগানো লোহিত ধ্বজা সকালের পূবালি বাতাসে পথপথ করে উঠছে। দণ্ডগুলির একটু নিচ থেকে আরো অনেক নানান বর্ণের পতাকা সারিবদ্ধভাবে দড়িতে আটকানো। সেই সব পতাকার নানা রঙে সমগ্র মন্দির প্রাঙ্গণ উজ্জ্বল হয়ে উঠেছে। মন্দিরের দ্বারগুলো ফুলের মালা দিয়ে সাজানো। মন্দিরের চাতাল পেরিয়েই কয়েক ধাপ সিঁড়ি, তারপরে একটা বেশ বড় কক্ষ। তার অন্য প্রান্তে দেবী ভবানীর পাথরের মূর্তি। বাঘের উপর ত্রিশূল হাতে বসে আছেন দেবী অষ্টভুজা। নায়কী দেবী কক্ষে প্রবেশ করে পিতলের ঘণ্টাটা একবার বাজালেন। ঢং শব্দের রেশ বাতাসের আলিঙ্গনে হারিয়ে যাওয়ার আগেই তিনি সমর সিংয়ের প্রতি বললেন, তা বেশ। আমাদের এখানে দশেরা খুব ধুমধাম করে পালন হয়, তা তো নিশ্চয়ই জানেন। হ্যাঁ, সে আমি চিতরে থাকতেই শুনেছিলাম। তাই ভাবলাম একবার আপনার সান্নিধ্য লাভ করে আসি, সেই সঙ্গে মায়ের দর্শনও করে আসি। আমার মনে হয় না চিতোরের মাহারাওয়াল শুধুমাত্র আমাদের সঙ্গে উৎসবে সামিল হতে এত দূর এসেছেন। না, কুতুবউদ্দিনের মতো দুর্ধর্ষ সেনানায়ক থাকা সত্ত্বেও ঘড়ি যে কেন গুজরাতে প্রবেশ করতে পারেনি, তা আজ আবার বুঝলাম। ধন্য আপনার বিচক্ষণতা, ধন্য আপনার নজর। কোনো কিছুরই আপনার দৃষ্টি এড়িয়ে যাওয়া সম্ভব নয়। চিতোরের ছোটি রানী হলে
আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার মতে এই বিষয়ে শেষ কথা বলার অধিকার একমাত্র কুরমারই আছে। বলেই দেবী ভবানীর উদ্দেশ্যে প্রণাম জানায় সমর সিং। কথা শেষ করে তিনি রাজকন্যার দিকে তাকান। কুরমা লজ্জায় মাথা নামিয়ে নেয়। তার দুই গাল দ্রুত কুমকুম রঙা হয়ে উঠেছে। সে এবার নীরবে খুব ধীরে দুবার মাথা উপর নিচ করে। জয় মা ভবানী, সব তোমার ইচ্ছা। নায়কী দেবী করজোড়ে প্রণাম জানায় মায়ের উদ্দেশ্যে। একটা লাল আলতার থালা কুরমার দিকে এক বৃদ্ধা সেবিকা এগিয়ে দিল। সেটায় হাত দুটো একবার ডুবিয়ে কেল্লার দেওয়ালে দু হাতের ছাপ দিল সে। পৃথাবাই এতক্ষণ একটু দূরে দাঁড়িয়েছিল। সে এবার এগিয়ে এসে কুরমা আর সমর সিংয়ের কপালে সিঁদুরের তিলক দিয়ে ফুল ছুঁড়ে দিল। তারপর কুরমার উদ্দেশ্যে বলল, আও ছোটি রানী। ছোটি রানী নয়, আমি আপনার ছোটি বেহেন। আমাকে আপনার মতো করে গড়ে নিন। পৃথাবাইয়ের চোখ যেন অকস্মাৎ জলে ভরে আসে। যেদিন সে রাওয়ালজির বিয়ের খবর এই চিতোরগড়ে এসেছিল, সেদিন থেকে দুঃখের যে জগদ্দল পাথর তার বুকের উপর চেপে বসেছিল, তা যেন এই মুহূর্তে এক লহমায় সরে গেল। সে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করল কুরমাকে। সন্ধ্যের চাঁদ যেন নেমে এসেছে ঝিলের জলে। পশ্চিম দিগন্তের কাছে যদিও লাল হলুদের মাখামাখি, তবুও সারি সারি দীপমালা দেওয়ালির মতোই সাজানো হয়েছে, তা একে একে জ্বলে উঠছে। সারাদিনের তপ্ত বালি যেন রাতের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে শীতল হতে চায় এই সময়। একটা ঠান্ডা বাতাস উঠে আসছে সেই বালির গা বেয়ে। মরুভূমি দিনের বেলায় খরদীপ্ত সূর্যের অগ্নিবাণ যেমন নিক্ষেপ করে, তেমনি মায়ের লড়ির মতোই রাতের ঠান্ডায় প্রাণ জুড়িয়ে দেয়। আজ এই চিতোর দুর্গে কুরমার প্রথম রাত। সে তার মহলের অলিন্দে দাঁড়িয়ে এই সবই ভাবছিল এই রাজপুতরা ঠিক এই রণের মতোই। বাইরে থেকে দেখলে শুধু উষ্ণ রোদের মতোই তাদের কঠিন রূপটাই চোখে পড়ে, কিন্তু একটু তলিয়ে দেখলেই তাদের অন্তরের কোমল স্পর্শে ভিজতে হয় সারা জীবন। এই যেমন সমর সিংজি, বিবাহের পর এতটা পথ তারা অতিক্রম করে এই চিতোরে এসেছে, কিন্তু এক মুহূর্তের জন্য তার কখনো মনে হয়নি এই মানুষটাকে সে কদিন আগেও চিনত না, নাম শুনেছিল। চিতোরের মহারাওয়াল যে রণকুশল তাও জানত। এও শুনেছিল শত্রুদের কাছে যুদ্ধক্ষেত্রে তিনি সাক্ষাৎ যম। কিন্তু সে দেখেছে সমর সিং খুব নরম মনের মানুষ, যেন রাওয়াল হয়েও এক সর্বত্যাগী সন্ন্যাসী তার মধ্যে রয়েছে। কি হলো ছোটি রানী, কি ভাবছো এত? চিতোর কি পছন্দ হয়নি রানী স্যার? কখন যে রাওয়ালজি পিছনে এসে দাঁড়িয়েছেন কুরমা বুঝতেই পারেনি। সে ঝটিতে পিছন ফিরতে যেতেই সমর সিংয়ের বুকে ধাক্কা খায়। তারপর লজ্জায় বুকেই মুখ গুঁজে বলে, না না, খুব পছন্দ হয়েছে। আর আমাকে? একটুও না। বলেই বাহু ডোরে বাঁধে সমর সিংকে। তাই বুঝি? বলেই কুরমার চিবুক ধরে আলতো আদরে তার মুখ তুলে আনে নিজের দিকে। তারপর নিজের ঠোঁট ধীরে ধীরে নিচের দিকে নামিয়ে আনতে থাকে। আবেশে কুরমার চোখ আপনা হতেই বুঝে যায়। তার চোখের পাতা তীর করে কাঁপছে। বর্ষা যাঞ্ছা করা চাতকের মতোই সেও তার অধরষ্ঠ তুলে ধরে সমর সিংয়ের দিকে।
রানিসা, অভিষেকের বক্ত হয়ে গেছে। পিছন থেকে এক বৃদ্ধা কণ্ঠে সম্বিত ফিরে আসে কুরমার। গঙ্গাবাই। যবে থেকে সে এখানে বিয়ে করে এসেছে তবে থেকে গঙ্গাবাই রানীর খাস পরিচারিকা। সামনের বাতায়ন থেকে মুখ ফেরায় কুরমা। গড়ের মধ্যে এই ঝিল সারা বছরই স্ফটিক স্বচ্ছ জলে কানায় কানায় ভর্তি থাকে। সেদিকেই এতক্ষণ সে এক দৃষ্টিতে তাকিয়েছিল। ঝিলের জলে একটা রাজহাঁস একবার মাথা তুলছে আর তার পরের মুহূর্তেই মাথা নামিয়ে খাবারের সন্ধান করছে। কুমার তৈরি হয়েছে? জি রানিসা। ঠিক সেই মুহূর্তেই অপর সেবিকা এসে খবর দিল, বারমহলে সেনাধ্যক্ষ অমর সিং অপেক্ষায়। তিনি রানিসার সঙ্গে দেখা করতে চান। একটু পরে কুরমা দেবী বারমহলে এসে উপস্থিত হন। পাশে কুমার কর্ণ সিং। তাদের দেখে অমর সিং এগিয়ে এসে বলেন, প্রণাম রানিসা। প্রণাম কুমারজি। রানিসা, আপনার পরিকল্পনা সফল হয়েছে। কুমারজির অভিষেকে যোগ দেবার জন্য যে 11 জন রাজা এবং 14 জন সেনানায়ককে আমন্ত্রিত করেছিলেন তারা প্রত্যেকেই গড়ে পৌঁছে গেছেন। আমার সিংজি, খেয়াল রাখবেন তাদের আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়। না রানিসা, আমি নিজে তাদের খেয়াল রাখছি। 28 জন ব্রাহ্মণের বেদমন্ত্রে সমগ্র সভাগৃহ গম গম করছে। পাথরের তৈরি বিশাল বিশাল থামের উপরে যে গবাক্ষ আছে তার থেকে আলোর ধারা নেমে এসে আলপনা এঁকেছে সভার মেঝেতে। সভাগৃহের দুদিকের সিংহাসনে বসে আছেন আগন্তুক রাজমণ্ডলী। তার ঠিক পিছনের সারিতে বসে আছেন উপস্থিত সেনানায়করা। তাদের পিছনে গিহেলাট বংশের ধ্বজা ধরে দাঁড়িয়ে আছেন প্রতিহারীর দল। সভাগৃহের একদম মধ্যস্থলে অপূর্ব কারুকার্যময় একটি স্বল্প উচ্চ বেদী। তার ঠিক মাঝে রাজসিংহাসন। সিংহাসনের ঠিক ডান পাশে তার চেয়ে একটু ছোট একটা আসন। এই দুই আসনের দুপাশে দুটি পাথর নির্মিত হাতি এক পা আর শুঁড় তুলে অভিবাদনের ভঙ্গিতে দাঁড়িয়ে। সিংহাসনের পিছনেও পাথর খোদাই করে অপরূপ লতা পাতা, কলকা আর নকশার কারুকার্য করা রয়েছে। কারুকার্যের ঠিক মধ্যস্থলে সূর্যদেবের জ্যোতি বিচ্ছুরিত চিহ্ন। দীঘল দুটি চোখ আর মোটা গোঁফের নিচে পাতলা ঠোঁটের কোণে এক চিলতে হাসি, যেন সিংহাসনে উপবেশনকারীর মাথায় অবিরল স্নেহাশিস বর্ষণ করে চলেছে। এই মুহূর্তে সিংহাসনে বসে রয়েছে 12 বর্ষীয় এক বালক, কুমার কর্ণ সিং। পরনে রাজপোশাক, হাতে রয়েছে এক বিশাল খড়গ। এই খড়গ মা ভবানীর। ডান দিকে অপেক্ষাকৃত ছোট সিংহাসনে বসে আছে কুরমা দেবী। সে এবার বাম পাশে দাঁড়ানো রাজপুরোহিতের দিকে ইঙ্গিত করে। তিনি তার ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা এক ভিল যুবকের দিকে হাত বাড়িয়ে এগিয়ে যাওয়ার ইশারা করলেন। ভিল যুবকের পোশাক দেখে মনে হয় উনি ভিল দলনেতা। ভিল দলনেতা এবার এগিয়ে গিয়ে নিজের কোমরে গোঁজা একটি ছোট্ট ছুরি বার করলেন। তারপর তার উপরে বুড়ো আঙুলে চাপ দিলেন। আঙুলের ডগায় এক ফালি রক্তের রেখা ফুটে উঠল। তিনি সেই রক্তে কুমার কর্ণ সিংয়ের কপালে তিলক এঁকে দিলেন। এই রীতি অতি প্রাচীন। গিহেলাট বংশের সূচনা লগ্ন থেকেই ভিলদের হাতে তিলক না হলে তারা রাওয়াল পদে অভিষিক্ত হতে পারে না। সমস্ত সভাগৃহ জুড়ে শঙ্খ নিনাদিত হল। তার মধ্যেই কুরমা উঠে কুমারের মাথায় উষ্ণিশ পরিয়ে দিল। রাজপুরোহিত একটি ছোট কলস থেকে মন্ত্রপুত জল ছড়িয়ে দিলেন তার মাথায়। অভিষেক সম্পন্ন হল।
কুরমা এবার একটু সামনে এগিয়ে আসে। সকল রাজন্যবর্গ এবং সেনানায়কদের উপর একবার চোখ বুলিয়ে নিয়ে বলতে শুরু করল। উপস্থিত রাজমণ্ডলী এবং সেনাধ্যক্ষদের সকলকে মহারাওয়াল কর্ণ সিংয়ের পক্ষ থেকে জানাই প্রণাম। আপনারা সকলেই জানেন এই চিতোরের অধিকার কেবল এবং কেবলমাত্র একলিঙ্গজির। মহারাওয়াল কেবল তার দেওয়ান মাত্র। ভগবান একলিঙ্গজির অনুমতিতে এবং তার নির্দেশে মহারাওয়াল এই রাজপুতানা শাসন করেন। এই অবধি বলে একটু থামে কুরমা দেবী। সকলের উপর তার দৃষ্টি আর একবার বয়ে যায়। সকলেই মনে হয় যেন পরের কথাগুলো শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কুরমা আবার বলতে শুরু করল। কিন্তু এই রাজপুতানা আজ বিদেশি শক্তির আক্রমণের মুখে। ওই লুটেরাদের আসল লক্ষ্য হলো দিল্লি। এর আগে ওরা গুজরাট দিয়ে আমাদের এই পুণ্যভূমি ভারতে ঢুকতে চেয়েছিল, কিন্তু আমার মা রানী নায়কী দেবী ব্যর্থ করে দিয়েছিলেন তাদেরকে। আর তার সঙ্গে মহারানা পৃথ্বীরাজ চৌহানও তাকে আটকে দিয়েছিলেন। কিন্তু মহারানার হৃদয় এতটাই বড় যে মোহাম্মদ ঘোরীকে তিনি এর আগে প্রাণদান করেছেন। কিন্তু অকৃতজ্ঞ শত্রুরা কোনোদিনই সেসব মনে রাখে না। তাই আজ মহারানা পৃথ্বীরাজজি ওই দুষ্ট ঘোরীর হাতে বন্দী। তরাইনে এর আগেও যুদ্ধ হয়েছে, কিন্তু সে যুদ্ধে বিজয়লক্ষ্মী মহারাজের কপালেই জয় টিকা এঁকে দিয়েছিল। কিন্তু এবার শুধু তিনিই ওই পাপিষ্টের হাতে বন্দী হননি, অন্যায় যুদ্ধে নিহত হয়েছেন মহারাওয়াল সমর সিংজি আর কুমার কল্যাণ রায়। থামল কুরমা। সুগভীর নিস্তব্ধতা। সারা সভাকক্ষে যেন বিষাদের করুণ ছায়া নেমে এসেছে। সমর সিংয়ের মৃত্যু এবং তার পরের ঘটনা পরম্পরা এখানে কারোরই অজানা নয়। আজ আমার যা ক্ষতি হয়েছে, আমি চাই না এই রাজপুতানা এই ভারতবর্ষের সেই ক্ষতি হোক। তাই আমাদের সকলকে একত্রিত হতে হবে দেশ মায়ের জন্যে। আমাদের সম্মিলিত শক্তি পারবে ওই বিদেশি আক্রমণকারীকে দেশে প্রবেশ করতে না দিতে। আমি এই মুহূর্তে একলিঙ্গজি এবং মহাদেবী ভবানী আর উপস্থিত সকলকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি, আমি নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমার মাতৃভূমিকে রক্ষা করব। আপনারা কি আমার সঙ্গে আছেন? আমরা সবাই আপনার সঙ্গে আছি রানিসা। এই রাজপুতানায় কোনোদিন কোনো বিদেশি লুটেরাদের পতাকা উঠবে না। জয় ইন্দ্রজি, জয় ভবানী। সারি সারি কালো তাঁবুর মধ্যে ঠিক উত্তরের যে রাজকীয় তাঁবুটা রয়েছে তার সামনে এসে দাঁড়ায় কুতুবুদ্দিন। তাঁবুর শীর্ষে লাগানো সবুজ রঙের পরচমে চাঁদ আর তারা খচিত, আর তা এই বৈকালিক বাতাসে মৃদু শব্দ করে উঠছে। বাইরে যে দুজন সিপাহী পাহারায় ছিল তারা কুতুবুদ্দিনকে দেখেই নিজেদের বর্শা দুদিকে সরিয়ে নিয়ে ভিতরে প্রবেশের রাস্তা করে দেয়। কুতুবুদ্দিন ভিতরে প্রবেশ করে। এই রাজকীয় শিবিরের মোট 3টি ভাগ। একদিকে সুলতানের শয়ন করার স্থান, পশ্চাতে স্নানাগার সহ আহারাদির জায়গা, আর ঠিক মধ্যস্থলে অস্থায়ী রাজদরবার। সেখানেই একটা ছোট সিংহাসনে বসে আছেন সুলতান মোহাম্মদ ঘোরী। তার সিংহাসনের ঠিক পাশে একটা সোনার উঁচু স্তম্ভ, তার উপর বসে আছে একটা বাজ পাখি। রাজপোশাকের আড়ালে থাকলেও সুলতান যে দীর্ঘদিন স্বদেশের বাইরে এবং নানা যুদ্ধবিগ্রহে ব্যস্ত ছিলেন তা তার শারীরিক ক্লান্তি এবং ক্ষতচিহ্নেরাই বলে দিচ্ছে। সুলতানের দুদিকে আরো 4 জন দাঁড়িয়ে। তারা যে রাজ অমাত্য তার আলাদা করে বলে দিতে হয় না। সালাম জাহাপানা। এসো কুতুব, এসো এসো।
আমি এতক্ষণ তোমার জন্য ইন্তজার করছিলাম। হুকুম করুন জাহাপনা, এই গোলাম আপনার খিদমতে সব সময় হাজির। না, আজ আর হুকুম নয়, আমি তোমাকে একটা দায়িত্ব দিয়ে যেতে চাই। আমার আফগানিস্তানে ফিরে যাওয়ার সময় হয়ে এলো, তাই এই সারা হিন্দুস্তানের দায়িত্ব আমি তোমার উপর দিয়ে যেতে চাই। এই কাজের জন্য তুমি আর বখতিয়ার দুজনেই উপযুক্ত, কিন্তু তাকে আমি পূর্বে পাঠিয়েছি বাংলা এবং বিহার। আশা করি সে জয় করেই ফিরবে। তাছাড়া তরাইনের যুদ্ধে তোমার বীরত্ব আমায় মুগ্ধ করেছে। সত্যি বলতে তোমার সমর কুশলতার জন্যই আজ আমি পৃথ্বীরাজকে জয় করতে পেরেছি। তাই আমার মনে হয় দিল্লির তখ্তে আমার পরে তুমি উপযুক্ত। কুতুবুদ্দিন কোনো উত্তর দেয় না, কেবলমাত্র মাথা নিচু করে কুর্নিশ করে। এ তো হওয়ারই ছিল। কুতুবুদ্দিন কেবলমাত্র সুলতানের গোলাম তো নয়, যাকে বলে একেবারে খাস গোলাম। ডান দিকে দাঁড়ানো একজন অপরজনের দিকে এক অর্থপূর্ণ হাসি হাসে। সুলেমানজি, আপনি কিছু বলবেন? না জাহাপনা। বেশ, তবে আপনারা আমার আফগানিস্তানে ফিরে যাওয়ার ব্যবস্থা করুন। জি সুলতান। রাতচরা একটা পাখি ডেকে উঠল দূরে কোনো একটা গাছের আড়াল থেকে। এখান থেকে থানেশ্বর বেশি দূরে নয়। তরাইনের এই স্থানই পৃথ্বীরাজের সীমানা নির্দেশ করছে। সীমানার এদিকে লাল রঙের শিবিরের উপর পলকা বাতাসে উঠছিল দিল্লির রাজধ্বজা। দক্ষিণের দিক থেকে দুজন প্রহরী একবার চারিদিকে দেখতে দেখতে উত্তরের দিকে সরে যেতেই একটা কালো ছায়া সাঁত করে সরে এলো একদম কাছের শিবিরের কাছে। অন্ধকারে প্রায় মিশে সে এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ওই দিকেই পৃথ্বীরাজের শিবির। আজ বেশ কয়েকদিন যাবৎ যুদ্ধ শুরু হয়েছে মোহাম্মদ ঘোরির বিরুদ্ধে, আর আগের বারের মতোই এবারও জয় তার প্রায় করায়ত্ত। তাই নিজের শিবিরে তিনি গভীর নিদ্রায় আচ্ছন্ন। তাঁর শিবিরের বাইরে খোলা তলোয়ার হাতে প্রহরায় রয়েছে 4 জন রক্ষী। কিন্তু তিনি জানতেও পারলেন না এই তমসার কালো গায়ে মেঘে এক ছায়ামূর্তি এই মুহূর্তে এসে দাঁড়ালো তার শিবিরের সামনের আর একটা শিবিরের আড়ালে। তারপর সে নীরবে প্রতীক্ষা করতে থাকল। সময় ধীর লয়ে বয়ে চলে। একটু পরেই একদল প্রহরী এসে দাঁড়ায় পৃথ্বীরাজের শিবিরের সামনে। পূর্বের প্রহরীরা এবার বিশ্রামে যাবে, আর তার পরিবর্তে এই নতুন প্রহরীর দল দায়িত্বে নিযুক্ত হবে। মাত্র কয়েক মুহূর্তের অন্যমনস্কতা, আর সেই সুযোগেই বেরিয়ে এলো পূর্বের ছায়ামূর্তি। চকিতে নিজের ঠোঁটের মধ্যে 2 আঙুল পুড়ে এক তীক্ষ্ণ অথচ জোরালো শীষ দিয়ে উঠল সে। সেই শীষের রেশ মিলিয়ে যাওয়ার আগেই একটা কোলাহলের স্বর উঠল দিল্লির সমগ্র সেনা শিবির জুড়ে। তড়িৎ গতিতে দিল্লীশ্বরের শিবিরের প্রহরীদের পিছনে এসে দাঁড়ালো কালো রঙের পোশাক পরা 2 জন সেনা, মাথায় লোহার শিরস্ত্রাণ। চোখের পলক ফেলার আগেই প্রহরীদের গলা কেটে ফিনকি দিয়ে রক্ত ছুটল। রাতের অন্ধকারে অতর্কিতে দিল্লি বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল মোহাম্মদ ঘোরির আফগান বাহিনী। বাইরে কোলাহলের শব্দটা কানে যেতেই বিছানার উপর হুড়মুড়িয়ে উঠে বসলেন পৃথ্বীরাজ। ঠিক সেই সময় শিবিরের একদিকের কাপড় তলোয়ারে ফুঁড়ে ভিতরে প্রবেশ করে 2 আফগান সেনা। কাপড়ের ছেঁড়া অংশ দিয়ে দেখা যায় বাইরে দিল্লির শিবির তখন গ্রাস করেছে লেলিহান অগ্নিশিখা।
তার তীব্র হলুদ আলো ঠিকরে এসে পড়ছে তাদের মুখে। সেই আলোতে তাদের মুখগুলো যেন আরো ভয়ানক, আরো বীভৎস দেখাচ্ছে। তারা প্রথমে শিবিরে প্রহরারত পৃথ্বীরাজের অঙ্গরক্ষকদের নিষ্ঠুরভাবে হত্যা করে। তারপর ঢুকে আসে পৃথ্বীরাজ যেখানে শয়ন করে আছেন সেখানে। সামনে দুই আফগান সেনাকে দেখে পৃথ্বীরাজ নিজের শয্যার ঠিক পাশেই রাখা তলোয়ারটার দিকে হাত বাড়াতে যান, কিন্তু তার আগে আফগান সেনারা তার উপর আক্রমণ করে। পৃথ্বীরাজ খালি হাতেই তাদের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে। নির্মম সেই সেনাদের তলোয়ারের ঘায়ে তার অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রক্তের ধারা ফুটে বেরোচ্ছে। কিন্তু তা সত্ত্বেও তাকে দমন করা যে কঠিন তা ওই দুজন অনুপ্রবেশকারী বেশ বুঝতে পারে। ঠিক সেই সময় আরো 4 জন আফগান সেনা ঢুকে আসে তাদের সাহায্য করার জন্য। পৃথ্বীরাজের শরীর ক্রমশই অবসন্ন হচ্ছে। একে ঘুমের মধ্যে অতর্কিতে হামলা, তার উপর প্রস্তুতির সামান্য সুযোগটুকু না দিয়েই আক্রমণ, উপরন্তু খালি হাতে 6 জনের সঙ্গে লড়াই। কাজেই লড়াই যখন ক্রমশই একপেশে হয়ে আসছিল, ঠিক সেই সময় শিবিরের দরজার কাছে খাপ থেকে তলোয়ার টেনে বার করার শব্দে পিছন ফেরে 2 সেনানী। দরজার সামনে দাঁড়িয়ে আছে মহারাওয়াল সমর সিং আর কুমার কল্যাণ রায়। এবার অস্ত্রের সঙ্গে অস্ত্রের ঠোকাঠুকির ঝঞ্ঝনানিতে সমস্ত শিবির কেঁপে ওঠে। 4 জন ঝাঁপিয়ে পড়ে সমর সিং আর কল্যাণ রায়ের উপর। বাকি 2 জন তখনও পৃথ্বীরাজ চৌহানকে তলোয়ারের ঘায়ে আহত করে চলেছে। হঠাৎ তাঁবুর পিছনের কাপড় ফুঁড়ে বেরিয়ে এলো এক বিশাল আকৃতির মানুষ। মোহাম্মদ ঘড়ির খাস দাস কুতুবুদ্দিন আইবক। মাথায় যুদ্ধের শিরস্ত্রাণ, বুকে লোহার তৈরি বর্ম, মুখে বীভৎসভাবে রক্ত মাখা। কিছু রক্ত দাড়িতে লেগে আরো ভয়ানক দেখতে লাগছে। শত্রুর সঙ্গে যুদ্ধে নামার সময় নিজের হাত কেটে সেই রক্তে নিজের মুখ রাঙিয়ে নেওয়া হয় এইভাবেই। কুতুব এসে পিছন থেকে পৃথ্বীরাজের মাথায় তলোয়ারের বাঁটের একটা ঘা সজোরে মারল। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন দিল্লির সম্রাট। সে এবার এগিয়ে যায় সামনে যুযুধান সমর সিং আর কল্যাণ রায়ের দিকে। পিছন থেকে তলোয়ারটা বুকের এফোঁড় ওফোঁড় করে দেয় সমর সিংয়ের। সে ধুলি শয্যা নেওয়ার আগেই তার বুকে একটা পা চেপে তলোয়ারটা টেনে বার করে আনে কুতুবুদ্দিন। চিরিক করে একদলা থুতু ফেলার পর একটা ক্রূর হাসি চলকে ওঠে তার ঠোঁটের ভাঁজে। এর মধ্যেই কল্যাণ রায় দেখতে পেয়েছে নিজের পিতার নারকীয় হত্যাকাণ্ড। সে 2 জন সেনাকে বধ করে ছুটে আসতে যায় কুতুবের দিকে, কিন্তু তার আগে কুতুবের তলোয়ারটা গেঁথে যায় তার বুকের বাঁদিকে। মাটিতে মুখ থুবড়ে পড়ে সে। তার রক্ত মাখা ডান হাতে ধরা তলোয়ারটা তখনও বাতাস ছিন্ন করে চলেছে নিষ্ফল আক্রোশে। শুনছিলেন বিভা ক্যাফে নিবেদিত আজকের গল্প সৌরভ আঢ্য রচিত দেবী। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে কৌশিক। গল্পের অন্যান্য চরিত্রে কুর্মা, বর্ণালী, সমর সিং ও কর্ণ সিং, সৌরভ রায়, পৃথাবাই, বর্ণিশা, নায়কী দেবী মৌটুসী, অমর সিং, ইন্দ্রনীল ভাদুরী, রাজপুরোহিত শুভদীপ্ত, মোহাম্মদ ঘড়ি, নিহারেন্দু ব্যানার্জি, কুতুবুদ্দিন আইবক, অভিষেক দেবরায়, জাহাঙ্গীর খান, মলয়, সুলেমান, সুযাত্র, রাজপ্রতিনিধি, নীল, বৃদ্ধা, শিপ্রা, গঙ্গাবাই ও দাসী, বর্ষা, গুপ্তচর ও প্রজা, হ্যাপি, আমির হোসেন ও মোহাম্মদ ঘড়ির অনুচর, বাল্মীকি। সমবেত কণ্ঠে নীল, সুযাত্র, অভিষেক ও সৌরভ রায়। গল্পটি কেমন লাগলো জানান আমাদের কমেন্ট বক্সে, এবং গল্পটি ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন আপনাদের প্রিয়জনের সঙ্গে।
পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততদিন ভালো থাকুন এবং শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।